অবিশ্বাস্য সঞ্জু স্যামসন রীতিমতো ঝড় তুলেই টি-20 বিশ্বকাপের একমাত্র প্রতিনিধি হিসেবে ভারতকে সেমিফাইনালে তুললেন তিনি। সুপার 8-এর শেষ ম্যাচে অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। বিদায় নিল উইন্ডিজরা। সঞ্জু স্যামসনের 50 বলে 97 রানের হার না মানা মহাকাব্যিক ইনিংসের উপর ভর করেই সেমির টিকিট কেটেছে টিম ইন্ডিয়া। শেষ চারে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। সঞ্জুর এই ইনিংসকে অসাধারণ বললেও কম হবে। 50 বলে অপরাজিত 97 রান করেছেন, তাতে সে অর্থে তেমন ঝুঁকিও নেননি। 50 করে বাড়তি উল্লাস করেননি, মনোযোগ ধরে রেখে দলকে সেমিফাইনালে তুলেছেন। অথচ এই সঞ্জু স্যামসনই ভারতের মূল একাদশে জায়গা পেতেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারের পর একাদশের সুযোগ পান ওপেনার। স্যামসনকে আজ সাপোর্ট দিয়েছেন অন্য ব্যাটাররাও। তিলকের 15 বলে 27 রানের পাশাপাশি শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়ার 14 বলে 17 রানের ছোট ইনিংসগুলোতে তার কাজটা সহজ হয়েছে। ভারত পেয়েছে অসাধারণ এক জয়। টি-20 বিশ্বকাপে এটাই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ওপেনিংয়ে নামেন শাই হোপ এবং রোস্টন চেজ। শুরু থেকে দেখে শুনে এগিয়েছেন হোপ এবং চেজ। বেশি সাবধানী ছিলেন হোপ। পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটে 45 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটি থেকে রান আসে 68। 33 বলে 32 রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান অধিনায়ক শাই হোপ। 3-এ নেমে শিমরন হেটমায়ার ঝড় তোলেন। 12 বলে 27 রানের ক্যামিও ইনিংস খেলে দলের 102 রানের মাথাতে বিদায় নেন তিনি। একই ওভারে সাজঘরে ফিরেছেন চেইজও। 25 বলে 40 রান করেন রোস্টন চেইজ। দুজনকে ফিরিয়েছেন জসপ্রীত বুমরা। 2 সেট ব্যাটারকে হারিয়ে রানের গতি কিছুটা কমে যায় ওয়েস্ট ইন্ডিজের। শেরফান রাদারফোর্ড 9 বলে 14 রান করে থেমেছেন 119 রানের মাথায়। এরপর ঝড় তোলেন রভম্যান পাওয়েল এবং জেসন হোল্ডার। ধুমধারাক্কা ব্যাটিংয়ে ভারতের বোলারদের তুলোধুনো করে রান তুলেছেন দুজন। সময়ের সাথে সাথে বেড়েছে রানের গতি। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন পাওয়েল, হোল্ডার। দলের রানও চলে যায় 200-র কাছাকাছি। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 4 উইকেট হারিয়ে 195 রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। 19 বলে 34 রান করে টিকে ছিলেন পাওয়েল। 22 বলে 37 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন হোল্ডার। দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেছেন 76 রান মাত্র 35 বলে। ভারতের হয়ে 2 উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরা। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের ব্যাটে ভর করে 29 রান তোলে ভারত। জিম্বাবুয়ে ম্যাচে 50 হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও উইন্ডিজ ম্যাচে আবারও পুরনো পথে অভিষেক। 11 বলে 10 রান করে বিদায় নেন তিনি। 3-এ নামা ঈশান কিশনের ইনিংসও এদিন লম্বা হয়নি। 6 বলে 10 রান করে বিদায় নিয়েছেন তিনি। দলের রান তখন 41। টিকে থাকা ওপেনার সঞ্জু স্যামসন পাওয়ার প্লে কাজে লাগানোর চেষ্টা করেছেন। 6 ওভারে জোড়া উইকেট হারিয়ে 53 রান তোলে ভারত। 4-এ নেমে স্যামসনের সাথে যোগ দেন অধিনায়ক সূর্যকুমার যাদব। 16 বলে 18 রান করে অধিনায়ক সূর্যকুমার দলের 99 রানের মাথায় থেমেছেন। 5-এ নামেন তিলক ভার্মা। স্যামসনের সাথে জুটি বেঁধে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন তিলক। ভারতও ছুটতে থাকে লক্ষ্যের দিকে। দারুণ খেলতে থাকা তিলক থেমেছেন দলের 141 রানের মাথায়। 15 বলে 27 রান করা তিলককে ফেরান জেসন হোল্ডার। 6-এ নেমে তার সাথে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। 4 বল হাতে রেখে 5 উইকেটে জয়লাভ করে টিম ইন্ডিয়া।